হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যাচ্ছি উইন হোমস এরিয়াটা ঘুরে বেড়াতে। আর সাথে আপনাদের সাথেও শেয়ার করব উইন হোমস এরিয়ার ভিডিওগুলো। আশা করছি আপনারা সবাই পছন্দ করবেন। তো চলেন আমরা উইন হোমসের দিকে এরিয়ার দিকে হাঁটতে থাকি। এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা থেকে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। ল্যান্ডমার্ক প্লাস হচ্ছে আমাদের বিল্ডিংটা। সামনের দিকেই হচ্ছে এটা অনেক বড় এরিয়া। আমি আজকের দিনে কভার করতে পারবো কিনা জানি না, যতটুকু পারি ততটুকু দেখানোর ট্রাই করব। এটা হচ্ছে ভিতরের দিকটা, আর এন্ট্রান্সটা হচ্ছে এদিকে। পুরো উইন হোমস এরিয়াটাতে এই সাইড দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে একটা এন্ট্রান্স। তো এই উইন হোমস এরিয়ার দুইটা এন্ট্রান্স আছে, একটা হচ্ছে এই দিক দিয়ে আর একটা হচ্ছে ভিলা, যেগুলা উইন হোমসের ভিতরে আবার ভিলার আর একটা এরিয়া আছে, ওই দিকটাতে আরেকটা এন্ট্রান্স। আর এই সাইডটা ধরে মাঝখানের রোডটা গিয়েছে, তো তো এটা সেন্ট্রালটা ধরা হয়। প্লাস হচ্ছে এই সাইডটাতে আপনার সব এদিকে উইন স্কুল আছে, তারপর মেডিকেল আছে এই দিকটাতে। তো আমরা যাচ্ছি পার্কের এরিয়াটাতে। পার্কের এরিয়াটা অনেক সুন্দর, ওদিকদের বাসা প্লাস সব কিছু অনেক সুন্দর। একটু এক্সপেন্সিভও বাসাটা এই সাইড থেকে। প্লাস হচ্ছে পার্কের পরেই অনেক সুন্দর নদীর একটা ভিউ আসে, ওটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে ল্যান্ডমার্ক 81-এর পেছনের দিক। ল্যান্ডমার্ক 81 অনেক স্পেশাল একটা বিল্ডিং। এটা হচ্ছে ভিয়েতনামের সবচেয়ে টলেস্ট বিল্ডিং, প্লাস হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে 17th টলেস্ট বিল্ডিং। আর এটা হচ্ছে, আমি যেহেতু পেছন দিক দিয়ে যাচ্ছি আর এটা অনেক স্পেশাল একটা বিল্ডিং, তাই যাচ্ছি এটা নিয়ে আমি আলাদা একটা ব্লগ করব। আমি যদিও কিছু কিছু সিন ট্রাই করব এটাতে, এই ভিডিওটাতে অ্যাড করার ল্যান্ডমার্ক 81-এর, বাট আপাতত ল্যান্ডমার্ক 81 বন্ধ আছে। আচ্ছা, এটা হচ্ছে নিচে, যে নিচে ওদের অনেক বড় একটা সুপার শপ আছে, প্লাস খাবারের দোকান আরও অনেক কিছু আছে নিচে যাওয়ার রাস্তাটা। এটার এই যে নিচের পুরোটাই গ্রাউন্ডে অনেক বড় শপিং সেন্টার আর কি, নিচেরটায়। তো আমরা এখন ল্যান্ডমার্ক 81-এর পেছনে আছি, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। বিকেলবেলা অনেক মানুষ এখানে আসে। প্লাস ভাইয়ারা যেটা বললো, মানে বাংলাদেশে অনেক ভাইয়ারা এখানে আছে, তো তো ওনারা যা বললো যে এখানে নর্মাল সময়টাতে অনেক মানুষ হতো, কোভিড সিচুয়েশনের আগটাতে। আর দুদিন আগেও ভিয়েতনামে কোভিড সিচুয়েশন ভালো ছিল, অন্যান্য দেশের তুলনায় ভিয়েতনামে অনেক ভালো ছিল, কিন্তু এখন একটু একটু করে বাড়তেছে। আমরাও আসছি আর এখানে লকডাউন শুরু হয়ে গিয়েছে। তো এখানে জাস্ট এখন উইন হোমসের ভেতরের মানুষরা একটু হাঁটাচলা করে, বাইরের কাউকে এখন ঢুকতে দিচ্ছে না তেমন একটা। প্লাস হচ্ছে এখানে পার্ক এরিয়া প্লাস জিম আর পুল, ওগুলো সব কিছুই রেস্ট্রিক্টেড করে দিয়েছে, ওগুলো ইউজ করা যাচ্ছে না এখন। তো ওয়াসি এখানে অনেককেই দেখে যে স্কেটিং বোর্ডে ওরা এরকম জাম্প করে, সো সেও এই ওর স্কুটারে সে এটা ট্রাই করতেছে। অনেক কিছু দেখে দেখে সে ওটা করতে চায়। তো আসলে ওরা অনেক সুন্দর করে এরিয়াটা সাজিয়েছে, যেদিকেই যাবেন ওদিকেই দেখা যাচ্ছে যে আপনার ফুয়ারা টোয়ারা দিয়ে অনেক সুন্দর করে সাজানো। আর একটা জিনিস হচ্ছে উইন হোমসের ভিতরেই সব ধরনের শপিংয়ের ব্যবস্থা আছে, গ্রোসারি থেকে শুরু করে কাপড় চোপড় সব কিছু। একটু এক্সপেন্সিভ বাট সব কিছু এখানে আছে। তো দেখা যায় যে এগুলো এখান থেকে কেনাকাটা করলে আর বাইরে যাওয়ার প্রয়োজনই পড়ে না, আর কোনো ডিস্ট্রিক্টে যাওয়ার প্রয়োজনই পড়বে না। তো ভিয়েতনামে হচ্ছে পুরোটা হোচিমিন সিটিটা আবার কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে বিভক্ত করা, ডিস্ট্রিক্ট 1, ডিস্ট্রিক্ট 2 এরকম। তো আমরা সম্ভবত তানবিনে পড়েছি, তানবিনের পরে ডিস্ট্রিক্ট 1, তারপর ডিস্ট্রিক্ট 2, এভাবে করে সিরিয়াল করে গিয়েছে। তো ওইটা সম্পর্কে খুব বেশি একটা জানি না। এটা হচ্ছে ল্যান্ডমার্ক 81-এর পেছনের অংশটাই আমরা এখন পর্যন্ত আছি। এই জায়গাটা অনেক বড়, অনেক বাতাস, অনেক ভালো লাগে এখানে বসতে। বিকেল একটু চা কফি নিয়ে এখানে বসে আড্ডা অনেক ভালো জমে। আর রাতের বেলা আমরা এর আগে যে কয়েকদিন গিয়েছি সন্ধ্যার সময় গিয়েছি, তো এত বাতাস ছিল, খুব ভালো লাগে। নর্মালি দিনের বেলায় ভিয়েতনামে অনেক বেশি গরম, বাট সন্ধ্যার পরে মোটামুটি ওয়েদারটা অনেক নিচে টেম্পারেচার নেমে যায়।
প্লাস হচ্ছে অ্যাটলিস্ট মানে ওই রকম গরমটা থাকে না, ভালো লাগে। তো এখানে জায়গায় জায়গায় এরকম পানি দিয়ে অনেক কিছু করে রেখেছে ওরা, তো দেখা যায় যে বাচ্চারা খুব বেশি এনজয় করে। তো ওয়াসি ওদেরকে দেখে তো পাগল হয়ে গিয়েছে, সেও এখানে যাবে। আর হচ্ছে ওয়াসি এমনি পানি বেশি পছন্দ করে, মানুষ বেশি পছন্দ করে, তো ও একটু আড্ডাবাজ। তো এই পানি দেখে সে অনেক খুশি। এখন পর্যন্ত ওয়াসি স্কুল শুরু হয়নি, ওয়াসি স্কুল শুরু হবে ইনশাল্লাহ সামনের দিকে। এটা হচ্ছে ল্যান্ডমার্ক 81টা, এটাকে খুব ভালোভাবে আমি কভার করতে চাইনি ইচ্ছা করেই, পরবর্তীতে একটা ভিডিওতে ওইটা করব। এই বিল্ডিংয়ের উপরে একদম উঠলে পরে পুরোটা ভিয়েতনাম, পুরো ভিয়েতনামটা দেখা যায় না, হোচিমিন যতটুক পর্যন্ত দেখা যাওয়া যায় আর কি, ততটুকুই যায়। কারণ ভিয়েতনামটা সম্ভবত লম্বিভাবে ওদের মানচিত্রটা। তো ওয়াসি এখানে অনেক এনজয় করতেছিল বাচ্চাদের সাথে। ও ওয়াসির এখনো তেমন কোনো ফ্রেন্ড হয় নাই, কারণ আই থিঙ্ক স্কুলে যাওয়ার পরে বা আরেকটু ভালোভাবে এখানে টাইম দিলে হয়তো বা সে অনেক ফ্রেন্ড পেয়ে যাবে। আমরা আসলে বের হতে হতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ ওয়াসি ঘুমেছিল, তাই একটু লেটেই বের হয়েছি। তো ডে লাইটটা চলে যাচ্ছে, আমি কতটুকু কভার করতে পারবো, কতটুকু ভিডিও করতে পারবো জানি না। আর ডে লাইটটা না থাকলে অনেক কিছুই ভালোভাবে দেখা যায় না। তো এই দিকটা হচ্ছে আমি পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have এই রাস্তার অপোজিট টাই হচ্ছে পার্ক। পার্কের অ্যাক্সেস না এখন, আমরা এখনো পার্কে যেতে পারি নাই, তাই আমার মন আকুপাকু করছে কবে পার্কের এরিয়াটা খুলে দেবে। এটা হচ্ছে পার্কে যাওয়ার জন্য ওরা যে ওভারব্রিজটা দিয়েছে, এটা ওভারব্রিজ, এটার মধ্যে আবার লিফটেরও ব্যবস্থা আছে, সিঁড়ি তো আর আছেই। ওই সাইডটা হচ্ছে পার্ক, পার্কের পরেই হচ্ছে নদী। তো এই সাইডের যে বিল্ডিংগুলো আছে, এই বিল্ডিংয়ের ভিউটা অনেক সুন্দর, এর জন্য ওরা এক্সট্রা প্রাইস এটার জন্য দিতে হয়, এক্সট্রা আমাদের মানে এক্সট্রা ভাড়া দিতে হয় এই ফ্ল্যাটগুলোতে যদি থাকতে চাই। এখানে সবগুলো বিল্ডিংই প্রায় 50 তলার মতো, অনেক উঁচু উঁচু বিল্ডিং। আমি যখন প্রথমে শুনেছিলাম যে আমি এত উঁচুতে থাকবো, প্রথম আমাদের ফ্ল্যাটটা যে এজেন্ট ঠিক করেছিল ওটা ছিল 30 তলায়, তো তখন আমি অনেক ভয় পেয়েছিলাম। বাট আসার পর যদি আমরা 21 তলায় উঠেছি, নিচের দিকে তাকালে অতটা ভয় লাগে না আসলে। প্লাস ওদের ব্যালকনির যে রেলিংগুলো দেওয়া, এটা অনেকটুকু উঁচু, তো তেমন একটা ভয়ের কিছু নাই। আমি যখনই ভিডিও শুরু করেছি তখন থেকেই ওয়াসির বাবা ব্লা 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 ফোনে কথা বলতেই ছিল, এখন পর্যন্ত ফোনে সে কথা বলছে। আসলে দেশ থেকে ফোন আসছে, ওর কি একটা জরুরি বিষয় নিয়ে কথা বলছে। তো আমরা এখন যাচ্ছি, পার্ক এরিয়াটা তো অনেক বড়, লম্বাটে এই এরিয়াটা, তো আমরা আরেকটু ভেতরের দিকে যাচ্ছি। আর এই রাস্তাগুলো হচ্ছে পুরো উইন হোমসের ভেতরের মেইন রোডগুলো আর কি। এখানে উইন হোমসের ভিতরে অনেক কিছু আছে, ফুড কোর্ট, তারপর হচ্ছে বিভিন্ন মার্ট, মানে ছোট ছোট উইন মার্ট হচ্ছে ওদের সুপার শপটা, এটা ছোট ছোট দোকানগুলো এখানে আছে। তারপর হচ্ছে বিভিন্ন কফি শপ আছে, সব কিছুই আছে এর ভিতরে। খুবই কনভিনিয়েন্ট একটা জায়গা। তো এটা হচ্ছে 424 হচ্ছে ভিয়েতনামের অনেক ট্রেডিশনাল প্লাস অনেক স্পেশাল একটা খাবার। ফটা হচ্ছে কিছুটা নুডলস, মানে রামিনের মতো অনেকটা। তো পার্ক না, বিল্ডিংয়ের মাঝখানে এরকম অনেক জায়গাতে একটু পার্কের মতো করে রাখা, প্লাস একটু জিমের মতো করে রাখা আছে। এটা আসলে মেইন জিম না ওদের সম্ভবত মেইন জিম অন্যটা, যেটার মাঝে এখন কোনো অ্যাক্সেস নাই, তাই আমি দেখতেও পারি নাই। আর এগুলো হচ্ছে পার্কের মধ্যে পার্ক না, অ্যাকচুয়ালি যেটা বিল্ডিংগুলোর মাঝখানে একটু জায়গাগুলোকে ওরা অনেক সুন্দর করে বাচ্চাদের খেলার জন্য প্লাস বসার জন্য অনেক জায়গা করে দিয়েছে, হাঁটার জন্য। তো এই এরিয়াটাতে এই জিমেরও কয়েকটা ইনস্ট্রুমেন্ট আছে আর কি। তো ওগুলাতে অবশ্য এখন ঢোকা যাচ্ছে না,
এগুলাতে এখন ঢোকা নিষেধ। প্লাস এই যে এটা বাচ্চাদের অনেকগুলো খেলার জায়গা আছে, শুধু একটা না অনেকগুলো, সবগুলো বিল্ডিংয়ের মাঝখানে মাঝখানে অনেকগুলো খেলার জায়গা আছে। তো আরও কয়েকটা আছে সামনের দিক দিয়ে। এগুলা হচ্ছে এভরিডে ফ্রেশ বা আরও অনেকগুলো ফ্রেশ মার্ট কী কী যেন আছে, এগুলো তো সব কিছুই ফ্রেশ খাবার পাওয়া যায়। আর এটা হচ্ছে সুইমিং পুলের বর্ডারটা। তো এখানে অনেকগুলো সুইমিং পুল আছে, পুরো উইন হোমসে অনেকগুলো সুইমিং পুল আছে। এখানে আবার ছোট বাচ্চাদের জন্য সুইমিং পুল আলাদা, বড়দের জন্য সুইমিং পুল আলাদা আছে। মাঝখানে দাঁড়িয়ে দেখলে মনে হয় আল্লাহ, বিল্ডিংগুলো না সবগুলো আমার উপরে পড়ে যাচ্ছে। পুরোটা এরিয়া বিল্ডিং দিয়ে একদম উঁচু উঁচু বিল্ডিং দিয়ে ভর্তি করা। এটা ফার্ম ফ্রেশ একটা শপ, এটা হচ্ছে এখানে ফার্ম শপ এটা, হ্যাঁ এখানে হচ্ছে সব ফ্রেশ ফ্রুটসগুলা বা সবজিগুলা পাওয়া যায়, যেটা অনেক ভালো লাগে, ভালো অনেক মজার মজার। আর ওদের দেশের একটা স্পেশালটা হচ্ছে আমি এখন পর্যন্ত যতগুলো ফ্রুটস খেয়েছি ফলগুলো সবগুলোই মিষ্টি, অনেক মিষ্টি হয়ে থাকে। আর এগুলো হচ্ছে সুইমিং পুল, অনেকগুলো সুইমিং পুল এখানে। এটা সম্ভবত বাচ্চাদেরটা ছোটটা। সুইমিং পুলগুলো কিন্তু এখন কেউ ইউজ করতেছে না, সবাই যেহেতু এখন রেস্ট্রিক্টেড, মানে এখন ইউজ করা যাবে না। বাট এরপরও দেখলাম যে ওরা গতকালকে না গত পরশু দিনও দেখলাম যে ওরা সুইমিং পুল ক্লিন করছে পানি। সো ওরা প্রতিনিয়ত এই মেনটেন্যান্সগুলো করে যাচ্ছে, কোনো রকম ছাড় দিচ্ছে না, অনেক ক্লিন করে রাখছে, সব কিছুই মোটামুটি ক্লিন এখানে। প্লাস হচ্ছে ওরা অনেক বেশি সচেতন, সবাই মাস্ক পরে, এই পর্যন্ত দেখি নাই বাইরে বের হয়ে যে মাস্ক পরে নাই এমন কেউ। বাংলাদেশে তো আমাদের এই জিনিসটা মেনটেন করা খুব বেশি দরকার। আজকেও বাংলাদেশের খবরে দেখলাম যে 5,000-এর মতো করোনা ভাইরাস মানুষ এফেক্টেড হয়ে গেছে। মানুষের একটু বেশি সচেতন হওয়া দরকার। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সেটাই আশা করি। তো ওয়াসিকে আমি আগে বলছিলাম যে ওয়াসি চল আমরা একটু সামনের দিকে যাই, ওখানে আরও পানি দিয়ে খেলার জায়গা আছে, এই বলে ওকে এই দিকটায় নিয়ে আসছি। তো এই দিকটায় অনেক পানি টানি দিয়ে রাখা, সো এটা দেখে সে এখন এই পানিতে যাওয়ার জন্য আমার কাছে বায়না ধরছে। লাস্ট কয়েকদিন আগেও সে পানিতে যেতে চাচ্ছিল, তখন ওর শু ছিল কেটসের মতো, তো ওগুলা ভিজে যেত, তো তাই আমি ওকে যেতে দেই নাই। এখন উনি নতুন শু কিনে নিয়ে এসছে গতকালকে, সো উনি আজকে পানিতে যেতে একদম অ্যালাউড। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আমরা রিসেন্টলি ওয়াসির জন্য স্কুল ভিজিট করব, এখন পর্যন্ত একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ইনশাল্লাহ আরও 1-2টা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ইচ্ছা আছে। সবগুলো স্কুল দেখে ওয়াসিকে স্কুলে দেওয়ার ইচ্ছা এখানে। তো স্কুল বলতে কিন্ডার গার্ডেনগুলো আমরা চাচ্ছি, দেখা যাক ওয়াসের জন্য কি হয়। এটা হচ্ছে ভিয়েতনামিজ কফির যে ওদের যে স্পেশাল, মানে ওদের এই ইয়েটা দোকানটা মানে ভিয়েতনামের আর কি, ভিয়েতনামিজ চেইন যেটাকে বলে। এখানে ইয়ে আছে, স্টারবাক্সও আছে, কিন্তু স্টারবাক্সটা হচ্ছে ল্যান্ডমার্ক এটিএনের ওখানটায় যাওয়া হয় নাই। তো আমরা আজকে ট্রাই করব ওদের কফিটা। প্লাস হচ্ছে আমরা এর আগে ওদের একটা মিল্ক টি নিয়েছিলাম, ওটা আমার অনেক ভালো লেগেছে। এখন দেখি আজকে পাওয়া যায় কি না ওইটা দেখার জন্য ওয়াসির বাবাকে পাঠিয়েছি। আর আমি জাস্ট রাতের ভিউটা একটু কভার করার ট্রাই করছি। আমাদের কফি চলে আসছে, তো যদিও এটা কফি না, ওইটা মিল্ক টি, বাট অন্য একটা মিল্ক টি। এটা হচ্ছে ওইটা পায়নি, এটা হচ্ছে ওটার সাথে আমাদেরকে ফ্রি দিল। এটা হচ্ছে ম্যাঙ্গো মোচা বা মোচি, হ্যাঁ, কিন্তু এটা যখন আমি খুলে দেখেছিলাম ওইটা একটু স্টিকি ছিল। সো প্লাস হচ্ছে ভেতরে ম্যাঙ্গোর জেলি বা সামথিং কিছু একটা ইউজ করছে, তো জেলি টাইপের জিনিসগুলোতে জেলিটিন ইউজ করে, তো আমি এটা খাইনি, ওটা ফেলে দিয়েছি। তো এখানে আসার পর একটা ঝামেলা হয়ে যায় ওয়াসির খাবার নিয়ে, কারণ ওয়াসি এটা খেতে চায়, যেগুলো হারাম না হালাল বোঝা যায় না। তো এটা হচ্ছে ল্যান্ডমার্ক 81 বিল্ডিংটা, ইনশাল্লাহ এটা নিয়ে আর উপরে কথা হবে।
আমরা এখন শেষের দিকে প্রায় বাসার দিকে চলে যাচ্ছি। ওয়াসি অনেকক্ষণ পানিতে খেলা করেছে, পুরোটাই ভিজে গিয়েছে, তাই আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও দেখানোর ট্রাই করব, কারণ আমি মাত্র একটা অংশই আপনাদেরকে দেখাতে পেরেছি, আরও অনেকটুকু বাকি রয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।